আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল, নিয়ে নিয়েছি মাংস ও আলু ঠিক এইভাবে ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। আর এখানে পেঁয়াজকে কুচি কুচি করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সর্বপ্রথমে চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে এই চালটাকে পানি সমেত 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দেব। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা একেবারে নতুন, যারা বিরিয়ানি করতে ভয় পায় তাদের জন্য। একদম অল্প সময়ের মধ্যে রেডি করে দেখাবো এই বিরিয়ানি। সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ও ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম গরম মশলা পাউডার ও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপরে গ্যাস ওভেনের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তারপরে ম্যারিনেট করা মাংসটাকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে খুব ভালো করে এটাকে একটু কষে নেব। তবে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি দেব না। তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে এটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করতে দেব। এইদিকে দেখুন গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা। তারপরে হাতে একটু সময় নিয়ে বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ঠিক বাদামি কালার করে একটু ভেজে নেব। আজকের ভিডিওটা স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু আমি ঠিক বাদামি করে ভেজে নিয়েছি। তারপরে একটা ছান্তা দিয়ে খুব ভালো মতো তেল ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটা দিয়ে দিলাম। তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও একটু কালারের জন্য দিয়ে দিলাম জাফরান। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এরকম অবস্থায় একটু হাইয়ে রাখতে হবে। তারপরে ঘন ঘন নাড়াচাড়া করব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার আপনাদের দেখাই। তো আলুটা মোটামুটি ভাজা আমার হয়েই গেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে যদি আপনারা চান আলুটাকে এরকম তেলে না ভেজে প্রেসার কুকারের মধ্যে কিন্তু সেদ্ধও করে নিতে পারেন। সামান্য পরিমাণ তেল, পরিমাণ মতো নুন ও বেশ কিছুটা পরিমাণ জাফরান দিয়ে এটাকে সেদ্ধ করে নিতেও পারেন। তবে আলুটাকে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা অনেক বাড়ে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এদিকে আলু ভাজা রেডি হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটাও আমার রেডি। আর এদিকে প্রেসার কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখায়। মাংসটাও কিন্তু আমার
খুব ভালো মতো বয়েল হয়ে গেছে এবং এটাও রেডি হয়ে গেছে। তবে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া ছিল। তো দই থেকে যে পানিটা বেরিয়েছে সেটাতেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এদিকে দেখুন, বিরিয়ানির চালটা আমি 15 থেকে 20 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো মতো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2-3টে তেজপাতা ও এলাচ, লবঙ্গ ও দারচিনি। তারপরে পানিটাকে খুব ভালো মতো করে ফুটাতে হবে। ফুটিয়ে নিয়ে এর মধ্যে বিরিয়ানির চালটা যে রেডি করে রেখেছিলাম ধুয়ে, সে বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এখানে প্রথমেই আমি ভাতটাকে রেডি করে নেব। তবে এই পানিটার মধ্যে কিন্তু আমি একটু দিয়েছিলাম আপনার সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা দেওয়ার ফলে কি হয়, ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়, ভাতটা ভাঙে না এবং ভাতটা কিন্তু খুব সুন্দর থাকে। তো এখানে ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটাকে আমি প্রথমে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আজকে এই বিরিয়ানির ভিডিওটা শেয়ার করছি। এখানে ভাতটাকে আমি একটা ছান্তার মধ্যে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং ভাতটা একটু ঠান্ডাও হয়ে গেছে। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো গোলাপ জল ও এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর। তো আসুন এরপরে বিরিয়ানি ভাতটাকে রেডি করি। তো এখানটা আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ভাত। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে ওপর থেকে কিছুটা পরিমাণ ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। তারপরে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটাও ওপর থেকে দিয়ে দিলাম খুব ভালো করে। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তারপরে যে গোলাপ পানির যে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে আমি বাকি যে পরিমাণ ভাতটা ছিল সেটা কিন্তু ওপর থেকে খুব ভালো করে দিয়ে দেব। ভাতটা ওপর থেকে দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ ও পরিমাণ অনুযায়ী গরম মশলা পাউডার ও তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলাপ জল। তবে কিন্তু এখানে আমি আর কোনো রকম কালার ব্যবহার করব না, যেহেতু আলুটা ভাজার সময়ে আমি কালার দিয়েছিলাম, তাই আর কোনো রকম কালার আমি এখানে ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে আবার কালারও দিতে পারেন। তো তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি। এখানে ঘিটা কিন্তু স্কিপ হয়ে গেছে, দেখানো যায়নি। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ গ্যাসের মধ্যে দমে বসিয়েছিলাম। তো দেখে বুঝতেই পারলেন ওপর থেকে কীরকম একটা বাষ্প বের হচ্ছে, তার মানে এখানে ভাতটা আমার রেডি। তো আজকে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে একদম।
এরপরে এটাকে পরিবেশন করার পালা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। একদম অল্প সময়ের মধ্যে বিরিয়ানির ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পারলে ভিডিওটাকে আপনারা খুব বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।